পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের মাধ্যমে তার শ্বশুরবাড়ির লোকজনও কোটিপতি হয়েছেন। তাদের বিষয়েও খোঁজ নিচ্ছে দুর্নীতি দমন কমিশন ও গোয়েন্দা সংস্থাগুলো। দুদকের তালিকার বাইরেও বেনজির আহমেদের সম্পদ ও ব্যাংক হিসেবের সন্ধান মিলেছে। কক্সবাজার সেন্ট মার্টিনের পর এবার বেনজিরের জমির সন্ধান পাওয়া গেছে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ে। তার শ্বশুরবাড়ির লোকজনেরও দুর্নীতির চিত্র সামনে আসছে। পুলিশ জানিয়েছে বেনজির 4 মে সপরিবারে সিঙ্গাপুরে গেছেন তা সত্য। দুদিন আগে তিনি তুরস্কে গেছেন বলে তাদের কাছে তথ্য এসেছে। গোপালগঞ্জ ও তার শ্বশুরবাড়ির 2 ব্যক্তি তুরস্কে আছেন। তারা একসময় পুলিশ সদর দপ্তর ও র্যাব সদর দপ্তরে ঠিকাদারির কাজ করতেন। তারা বেনজির আহমেদকে ব্যবহার করে মোটা অঙ্কের অর্থ কামিয়েছেন। বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে বেনজির আহমেদের দখলে থাকা বিপুল জমির সন্ধান মিলেছে। এইসব জায়গায় তিনি রিসোর্ট ও খামার করার পরিকল্পনা করেছিলেন। এই 3 পার্বত্য জেলায় বেনজিরের অন্তত 100 একর জায়গার সন্ধান পেয়েছে গোয়েন্দা সংস্থাগুলো। বান্দরবান পৌরসভার মধ্যপাড়া দীর্ঘদিন ধরেই বসবাস করতেন আবুল কাশেম ও তার পরিবার। প্রায় 55 একর জায়গা ছিল তাদের দখলে। তারাও লিজের নামে দখল করে রেখেছিলেন পুরো জমি। বছর 5 আগে বান্দরবান সফর করেন পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানরা। ওই জমিটি তাদের পছন্দ হলে নেওয়ার কথা বলেন, কিন্তু আবুল কাশেম ও তার পরিবার জায়গাটি দিতে অস্বীকৃতি জানালে পুলিশ দিয়ে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। এক পর্যায়ে নামকাওয়াস্তে অর্থে পুরো জমিটি নিয়ে নেওয়া হয়। গড়ে তোলা হয় গরুর খামার ও রিসোর্ট আকারের কয়েকটি ঘর। বান্দরবানের মতোই রাঙামাটি, খাগড়াছড়িতেও বেনজির আহমেদের অন্তত 20 একর জায়গার সন্ধান পাওয়া গেছে। ওই সব জায়গায় তিনি রিসোর্ট ও খামার করার পরিকল্পনা করেছিলেন। জেলা পুলিশের কিছু অফিসার তাকে সহায়তা করলেও সিনিয়র অফিসারদের কাছে গোপন রাখা হয়েছিল। আর বেনজির এসব কাজ করেছেন র্যাব মহাপরিচালক ও পুলিশ প্রধান থাকাকালে। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।